কথা ও ছন্দে গল্পের আসরে আমি পুষ্পিতা সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে ছোট গল্পটি শোনাব তার নাম কুহু কেকা সংবাদ। লিখেছেন সাহিত্যিক জরাসন্ধ। মন্টুদা 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 100 বার শুনে শুনে কেকার কান দুটো ঝালাপালা হয়ে গেল। কিন্তু কি করবে, কুহু তার বন্ধু, একসঙ্গে পড়ে, এপাড়ায় ওপাড়ায় বাড়ি, তাই শুনতে হয় কোথায় কাদের ঘাড়ে কটা গোল চাপিয়েছে মন্টুদা, কতগুলো কাপ মেডেল আর শিল্ড বাগিয়েছে দৌড়ে, সাঁতার কিংবা লাফিয়ে। বড় বড় চোখ করে ঘাড়ও নাড়তে হয় মাঝে মাঝে, বলতে হয় তাই নাকি। সেদিন ছিল রবিবার। সকাল সকাল চায়ের পালা সেরে পড়ার ঘরের দৌড় বন্ধ করে কাল রাতে শুরু করা ডিটেকটিভ গল্পটা সবে খুলে বসেছে কেকা দরজার গায়ে ঠক ঠক। আওয়াজ শুনেই বুঝল কে। খুলতে হলো। যা ভয় করছিল তাই। কুহু হাঁপাতে হাঁপাতে ঢুকলো, হাতে একটা খবরের কাগজ। মন্টুদার ছবি বেরিয়েছে, তোকে দেখাতে নিয়ে এলাম। কি সুন্দর উঠেছে দেখ। কেকা হাসি হাসি মুখ করে দেখল। আসলে কিছুই ওঠেনি। কতগুলো ইউনিফর্ম পরা ছেলে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। মন্টুদা বলে যাকে দেখালো তাকে ভজাদা, কেষ্টদা, পটলদা বলেও অনায়াসে চালিয়ে দেওয়া যেত। কারো সঙ্গে কারো এতটুকু তফাৎ নেই। কুহু তখনও ফলাও করে বলে চলেছে, জানিস মন্টুদা এবার স্পোর্টিং ইউনিয়নের হয়ে সিনিয়র লিগে চান্স পাচ্ছে। না, এরপরে আর চুপ করে থাকা চলে না। একটু বেশি রকম বেড়ে গেছে কুহু। এতকাল শুধু একতরফা শুনে গেছে কেকা। এবার ওর মুখ খোলা দরকার। ঠোঁট বেঁকিয়ে বলল, স্পোর্টিং ইউনিয়ন? ওটা আবার একটা টিম নাকি? আমার ঝন্টুদা তো মোহনবাগানে খেলে। বলিস কি? চোখ কপালে তুলল কুহু। ভালো নামটা কি বলতো? কেকা সে কথার জবাব দিল না, যেন শুনতেই পায়নি। গড়গড় করে বলে গেল ঝন্টুদার খেলোয়াড় জীবনের তাক লাগানো ইতিহাস। শুধু কি ফুটবল নাকি, ক্রিকেট, হকি, ভলিবল সবগুলোতে ওস্তাদ। যাকে বলে স্কোয়ার। সেবার ওর খেলা দেখে সোবার্স একেবারে থ। ওয়েস্ট ইন্ডিজ নিয়ে যাওয়ার জন্যে কি টানাটানি। বড় মাসিমা রাজি হলেন না। বাড়ির বড় ছেলে কি না। একদিন বলিসনি তো কোন প্লেসে খেলেন মোহনবাগানে? সব প্লেসে, ফরওয়ার্ড, হাফব্যাক, ব্যাক, যেখানে দাও। কুহু আর বসল না। দিন কয়েক পরে স্কুল থেকে ফিরে কেকা দেখল সারা বাড়িতে হইচই পড়ে গেছে। কি ব্যাপার? ঝন্টুদা আসছে 2-3 দিনের জন্যে। কত বছর হলো ঝন্টুকে দেখেনি কেকা। সেই যে সেবার গিয়েছিল মার সঙ্গে, সেই শেষ দেখা। তখনও কতটুকু। ঝন্টুদাও ওর চেয়ে মোটে 3 বছরের বড়। কিন্তু কি গম্ভীর, সারা দিন বই নিয়ে বসে আছে। দুর্দান্ত ভালো ছেলে। এবার হায়ার সেকেন্ডারিতে 4th হয়েছে। ইতিহাসে অনার্স নেবে, সেজন্যই আশা। কেকাদের বাড়ি থেকে মুর্শিদাবাদ 5 মাইল। হাজারদুয়ারি, সিরাজের কবর, আরও যেসব পুরাকীর্তি আছে সেখানে, সে সব দেখবে। তা না হলে বড় বাজারের বাণুজ্যে বাড়ির ছেলে কখনো কলকাতার বাইরে পা দেয়? ছুটি ছাটায় অবশ্যই উটি, ওয়ালটেয়ার, কাশ্মীর, আগ্রা ঘুরতে বেরোয়। তাই বলে এই অজ পাড়াগাঁয়ে আসবে কি করতে? কত বড় বনেদি বড় লোক ওরা। ওর জ্যাঠামশাই বলে রেখেছিলেন, যেখানে খুশি যাও, শিয়ালদার স্টেশনের গাড়িতে উঠো না। তারপরেই বাঙাল দেশ, জোঁক, মশা, কচুরিপানা আর ম্যালেরিয়ার রাজত্ব। ভাগ্যিস তিনি নেই, তা না হলে ঝন্টুদার কখনো আশা হতো না। কিন্তু এদিকে যে গোলমেলে খবর, ফুটবল টুর্নামেন্ট চলছে বটতলার মাঠে। কুহুটার পেটে তো কথা থাকে না। চারদিকে রটে গেছে ঝন্টুদা মোহনবাগানের প্লেয়ার। ছেলেগুলো নাচতে শুরু করেছে। ওদের টিমে, অর্থাৎ মাধবডাঙ্গা উত্তরপাড়া এফসিতে ঝন্টুদাকে নামাতে হবে। সেকেন্ড রাউন্ডে উঠেছে তারা। দক্ষিণপাড়া 11-এর সঙ্গে খেলা। কুহুর বাবা আবার ওই ক্লাবের প্রেসিডেন্ট।
মেয়েকে পাঠিয়েছিলেন কেকার কাছে, ঝন্টুদাকে যদি বলে কয়ে ঠেকানো যায়। মোহনবাগানের প্লেয়ার মাধবডাঙ্গায় খেলবে কি? কেকাও তো তাই চায়। ঝোঁকের মাথায় কুহুকে সেদিন কি বলে ফেলেছিল, আসলে সে খেলে কি না, খেললেও কীরকম খেলে কেকা কিচ্ছু জানে না। এদিকে আবার উত্তরপাড়ার ছেলেগুলো তার বাবাকে গিয়ে ধরেছে। তিনি তো ওদের চেয়েও এক কাঠি সরেস। মোহনবাগানে খেলে নাকি ঝন্টু? তাহলে তো তাকে নামাতেই হবে। বেগতিক দেখে কেকা মেজকাকে গিয়ে ধরল। ওর কাছে সব আবদার চলে। তাছাড়া উকিল মানুষ, একটা কোনো পথ বাতলে দিতে পারবেন যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। সব কথাই খুলে বলল মেজকাকে। রবীনবাবু হাসলেন। এসব বলতে গেলি কেন কুহুকে? বারে, ও বরাবর চাল মারবে আর আমি কিছু বলবো না? তা ঠিক, তবে পাল্টা চালটা বড্ড লম্বা হয়ে গেছে, এখন সামলানো মুশকিল। কেকার কি বলে, মাথা নিচু করে চুপ করে রইল। মেজকা ভরসা দিলেন, আচ্ছা আসুক ঝন্টু, দেখি কি করা যায়। ঝন্টু এলে এ কথা ও কথার পর জানতে চাইলেন রবীনবাবু। ফুটবল টুটবল চলছে? কেকা পাশের ঘরে কান পেতে আছে। মনে হলো ঝন্টুদা আঁতকে উঠল। ফুটবল? হ্যাঁ, একটু আধটু অভ্যেস আছে তো। আগে না, খেলার মাঠে কোনো দিন যাইনি। বলো কি, তোমাদের স্কুলে তো বেশ ভালো টিম আছে। তা থাকতে পারে, তবে আমি ওর মধ্যে নেই। আমাদের বাড়ির ছেলেরা খেলে না, জ্যাঠামশাইয়ের স্ট্যান্ডিং অর্ডার। কেন বলো তো? উনি বলতেন ফুটবল তো শুধু ফুট দিয়ে খেলে না, হেডও লাগাতে হয়। অত বড় একটা শক্ত জিনিসের ঘা খেয়ে খেয়ে মাথার ঘিলুগুলো জমাট বেঁধে যায়, বুদ্ধি খেলে না। তাই তো বড় বড় খেলোয়াড়গুলো বেশিরভাগই লেখাপড়ায় অষ্টরম্ভা। কিন্তু জ্যাঠামশাই স্বর্গে যাবার পর মাঝে মাঝে একাধটু পরখ করে দেখনি জিনিসটা কীরকম? বলো না, আমার কাছে বলতে আর দোষ কি? ঝন্টু স্বীকার করল, বন্ধুদের পাল্লায় পড়ে কখনো সখনো দু চারটে শট মেরেছে। রবীনবাবু বললেন, ব্যাস তাহলেই হলো, ছেলেরা যখন আসবে ওদের না বলে দিও না। কিন্তু এই বিদ্যে নিয়ে ম্যাচ খেলতে নামা, সেজন্য তো আমি রইলাম। কেকা! মেজকার ডাক শুনে কেকা গিয়ে দাঁড়ালো কাঠগড়ার আসামির মতো। রবীনবাবু বললেন, কি বলছে তোর বন্ধুরা? বলছে তোর দাদা কি মেয়ে মানুষ নাকি, ফুটবল খেলতে ভয় পায়? না না, ভয় পাবো কেন? কেকার চোখের দিকে তাকালো ঝন্টু। মানে অভ্যেস টভ্যেস তেমন নেই, তা সবাই যখন বলছেন। পরদিনই খেলা। রবীনবাবু উত্তরপাড়া এফসির ক্যাপ্টেনকে বললেন, অত বড় একটা প্লেয়ার গেঁয়ো টিমে খেলবে এটা তো সত্যি আশা করা যায় না। অনেক বলে কয়ে রাজি করিয়েছি, কিন্তু কদিন আগে ইস্টবেঙ্গলের সঙ্গে খেলতে গিয়ে পায়ে লেগেছে, ছুটতে পারবে না, গোলে খেলবে। তাহলে তো খুব ভালো, আমাদের গোলকিপারটা কিছু নয়, ওইখানটায় ওকে পেলে আর আমাদের আটকায় কে? অত বড় মাঠে এক তিল জায়গা নেই, 7-8টা গাঁয়ের লোক ভেঙে পড়েছে। মোহনবাগানের প্লেয়ার চোখে দেখাই বরাতের কথা, আর এখানে তার খেলা দেখা যাবে। বহরমপুর থেকে হোমড়া চোমড়া দর্শকও এসে গেছেন কিছু। ঝন্টু ঘরে বসেই সব খবর পাচ্ছে। মাঝে মাঝে ভাবছে, কেন মরতে এসেছিল মাসির বাড়ি। ভীষণ রাগ হচ্ছে কেকার ওপর। কি দরকার ছিল বন্ধুর কাছে চাল মারবার? আবার মায়াও হচ্ছে, আহা বেচারা, ও কি জানতো এত সব কাণ্ড ঘটবে? একবার ভাবল, সরে পড়লে কেমন হয়। দরজার গায়ে হাতের শব্দ। আসতে পারি ঝন্টুদা? এসো। কেকা আস্তে আস্তে ঢুকল, কিছু বলল না, দু চোখ ভরা মিনতি। রেফারি রবীনবাবু। মাঠে বেরোবার আগে ঝন্টুকে একা ডেকে নিলেন তাঁর ঘরে। চুপি চুপি কী সব বলে পিঠ চাপড়ে দিলেন, উইশ ইউ গুড লাক। খেলা শুরু হবার মিনিট 15 মধ্যেই দক্ষিণপাড়া 11
একটা গোল খেয়ে গেল। তখনও পর্যন্ত উত্তরপাড়া এফসির পেনাল্টি এরিয়া ছাড়িয়ে কোনো বলই ঢোকেনি। গোল খেয়ে মরিয়া হয়ে উঠল দক্ষিণপাড়া। দর্শকরাও যেন হঠাৎ চাঙ্গা হয়ে উঠল। মাঠের চারধারে কোদাল দিয়ে লাইন কাটা আছে, সেটা পেরিয়ে ভেতরে এসে পড়ছে কিছু কিছু লোক। লাইন্সম্যানদের সাধ্য কি আটকায়? রেফারি এরকম অবস্থা আগেই আশঙ্কা করেছিলেন। কুহুর বাবাকে বলে রেখেছিলেন তাঁর দারোয়ান মহাবল সিংকে দরকার হলে ভিড় ঠেকাবার কাজে লাগানো হবে। সে তার জমকালো গালপাট্টা, মোটা গোঁফ, বিশাল ভুঁড়ি আর ভাঁটার মতো দুটো চোখ নিয়ে মোতায়েন ছিল। রবীনবাবু ডেকে চুপি চুপি কি বললেন, সঙ্গে সঙ্গে সে লাইন ক্লিয়ার করতে লেগে গেল। হঠাৎ উত্তরপাড়ার গোলের কাছে ভীষণ গণ্ডগোল। কি ব্যাপার? মহাবল সিং গোলকিপারকে রাম ধাক্কা মেরে ফেলে দিয়েছে মাঠের বাইরে। প্রায় সারা মাঠের লোক রে রে করে তেড়ে এলো। কাহে ধাক্কা মারা? জরুর মারেগা, बांशीवाला बाबू का हुक्म, कोई लाइन का ऊपर या अंदर नहीं आएगा। अरे बाबू वो तो खेलता है, बहुत बड़ा खिलवाड़। कहाँ खेलता है? हम तो देखा तब से लाइन का ऊपर खड़ा है। খেলা থামিয়ে ছুটে এলেন রেফারি। উত্তরপাড়া এফসির খেলোয়াড় আর তাদের পক্ষের লোকেরা তাকে ঘিরে ধরল। এর প্রতিকার চাই। ও পক্ষ থেকে ক্ষমা চাওয়া হলো। ক্লাবের প্রেসিডেন্ট খোদ এসে এদের ঠান্ডা করতে চেষ্টা করলেন। এমন সময় কোথা থেকে গোটা কয়েক ঢিল এসে পড়ল ভিড়ের মধ্যে। মারামারি লাগে আর কি। বেগতিক দেখে লম্বা হুইসেল বাজিয়ে দিলেন রেফারি। খেলা শেষ। না, ঝন্টুর কিচ্ছু লাগেনি। রাত্রে সবাই যখন একসঙ্গে খেতে বসেছে, কেকা বলল, দারোয়ান বেটার বদমাইশি আছে, অত জোরে ধাক্কা দেয়? ঝন্টু উত্তর দিল, মোটেই জোরে দেয়নি। তাহলে পড়ে গেলেন কি করে? ঝন্টু হাসি মুখে মেজকার দিকে ফিরল। তিনি বললেন, ভাগ্যিস পড়েছিল, তা না হলে মোহনবাগানের মান থাকতো কোথায়? আর কুহুর কাছে কেকারি বা মুখ থাকতো কেমন করে? শেষ হলো আজকের গল্প। আমার গল্প পাঠ ভালো লাগলে লাইক করে প্রিয়জনদের শেয়ার করে দেবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়মিত শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই। খুব তাড়াতাড়ি আবার চলে আসব একটি নতুন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। ধন্যবাদ।